ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। রামকৃষ্ণ মঠ বাগদা আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান বিবেকের ডাকে তার দ্বিতীয় পর্বে আজকের এই বিশেষ দিনের আলোচ্য বিষয় শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতীচ্যের মিলন সেতু। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে বুদ্ধের যেমন প্রাচ্যের জন্য একটি বাণী ছিল, আমার তেমনি প্রতীচ্যের জন্য একটি বাণী আছে। I have a message for the West as Buddha had a message for the East. এই যে প্রতীচ্যের জন্য তার যে বাণী, সেটির দুটো দিক। একটি দিক হচ্ছে যেখানে ভারতবর্ষের তথা সনাতন ধর্মের যে মূল কথা, যে ধর্মবাণী তথা মর্মবাণী, সেটিকে তিনি প্রতীচ্য বা পাশ্চাত্যের কাছে পৌঁছে দিলেন কোথায়? তাদের মস্তিষ্কের কাছে, তাদের হৃদয়ের কাছে, তাদের প্রেরণার কাছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে সেই সঙ্গেই তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত পথে ঘোষণা করলেন যে সমস্ত ধর্মের মধ্যেই সত্য রয়েছে, এবং কেউ যদি ভাবেন যে নিজের ধর্মই জিতে যাবে অন্য সব ধর্মকে দাবিয়ে রেখে, তাহলে বিবেকানন্দ বলছেন যে আমি হৃদয়ের খুব গভীর থেকে তার জন্য সহানুভূতি পোষণ করি। বলার ভঙ্গিটি হচ্ছে এরকম যে ওরকম কখনোই হবে না। সব ধর্মমত পথই থাকবে, সব ধর্মমত পথের নিষ্ঠাবান সাধক সাধিকারা একই লক্ষ্যে পৌঁছবেন। যেমন বিভিন্ন নদী কেউ সোজা কেউ বাঁকা পথে গিয়ে একই মহাসাগরে পতিত হয়, সেই রকম ভাবে জগতের সমস্ত ধর্মমত ধর্মপথ। এই যে কথা বিবেকানন্দ বলছেন, আমরা শিকাগো ধর্ম মহাসম্মেলনে তাঁর উচ্চারিত মহাবাণীর মধ্যেই অবস্থান করছি। সেখানে তিনি যেটি বললেন, এটি পৃথিবীতে প্রথমবার এত জোরের সঙ্গে, এত সহানুভূতি ও প্রেমের সঙ্গে এবং এত আধুনিকতার সঙ্গে উচ্চারিত হলো। আজকে এই 2020-র 11ই সেপ্টেম্বরে আমরা যদি ভাবি যে সারা পৃথিবীতে ভারতবর্ষের ভাবাদর্শ হু হু করে ছড়িয়ে পড়ছে, কেউ লিখছেন সেটি মুদ্রিত হচ্ছে, কেউ এদেশে বসে বলছেন ওদেশের মানুষ শুনছেন, কেউ ওদেশে গিয়ে রীতিমতো প্রাতিষ্ঠানিকভাবে ভারতবর্ষের মর্মের কথা বলছেন এবং প্রতীচ্যের মানুষজন তাতে সানন্দে যোগদান করছেন। এই যে সমস্তটা রয়েছে, তার মধ্যে বিশেষভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন আপনারা আমরা মুখোমুখি, সেই রকম ভাবে ভারতবর্ষের বাণী সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়ে পড়ছে, তার প্রথম উদ্গাতা, প্রথম সূচনা করে দিলেন যিনি ওটির, তিনি স্বামী বিবেকানন্দ। যে এদেশের কথা ও দেশে বলা যায়, এই গোলার্ধের কথা ওই গোলার্ধে বলা যায়, শুধু তাই নয়, বলা দরকার সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। সেইখানে আমরা স্মরণ রাখছি যে স্বামী বিবেকানন্দ কখনো এরকম একপেশে ভাবে বলেননি যে আমাদের দেশের কথাই ওদিকে বলতে হবে, প্রাচ্যের কথাই শুধু প্রতীচ্যকে বলতে হবে। প্রতীচ্যের কাছ থেকেও আমাদের অনেক কিছু পাওয়ার আছে।
তাদের মধ্যে যে সংগঠন শক্তি, তাদের মধ্যে যে কর্মোদ্যম, তাদের মধ্যে যে সৌভ্রাতৃত্বের ভাব বহু জায়গায় অপূর্বভাবে পরিস্ফুট হয়েছে, সেটা আমাদের নিতে হবে। আমরা সংঘবদ্ধভাবে ঠিক কাজ করতে পারি না, জাতীয় চরিত্রের মধ্যে ওটা নেই। কোথাও কোথাও কিছু কিছু হয়ে থাকলেও সামগ্রিকভাবে প্রাচ্যের ওই লক্ষণটা নেই, ওই বিশেষত্বটা নেই। সুতরাং প্রতীচ্যের কাছ থেকে ওটিকে বিশেষভাবে আমাদের নিতে হবে, আর প্রাচ্যকে দিতে হবে সেই শান্তির বাণী, সেই কল্যাণের বাণী, সেই আধ্যাত্মিকতার দিশা, যার জন্য প্রতীচ্য বুঝুক বা না বুঝুক আসলে অপেক্ষায় রয়েছে। স্বামী বিবেকানন্দ সেই জায়গাটি করছেন, সেই জন্যে তিনি প্রাচ্য ও প্রতীচ্যের মিলন সেতু। তা না হলে শুধু আমার কথাগুলোই গিয়ে বলবো, আমার ধর্মের মধ্যে যে শ্রেষ্ঠ ভাব আছে সেটির কথা বলবো, এই উদ্দেশ্য ভালো হলেও মানুষের মন অনেক সময় বিদ্রোহ করে যে আমাদের কি তাহলে কিছুই ভালো নেই। সেই জায়গাতে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ একেবারে একজন অধিনায়কের মতো, একজন জ্যেষ্ঠ ভ্রাতার মতো বলছেন যে না, এখান থেকে ওখানে যাওয়ার মতো বস্তু রয়েছে, আবার ওখান থেকে এখানে নেওয়ার মতো বস্তু রয়েছে। কিন্তু তার মধ্যে ভারতবর্ষের কথা, ভারতবর্ষের ধর্মের কথা, আধ্যাত্মিকতার কথা যেভাবে সেই 30 বছরের যুবক সন্ন্যাসী পাশ্চাত্যের সামনে পরিবেশন করলেন, সেইটার যে ঐতিহাসিকতা, যে চমক, যে সম্ভাবনা, যে ভবিষ্যৎ পোটেনশিয়াল যাকে আমরা বলি, ভবিষ্যতের জন্য অন্তর্নিহিত শক্তি, সেটি ভুলে যাওয়ার নয়, সেটি বারবার আমাদের কাছে এসে উপস্থিত হয় যে কি জোরের সঙ্গে তিনি এই কথাগুলি বললেন। এবং বিষয়গুলি তো সহজ নয়, যেখানে তিনি বেদান্তের সুগভীর কথা বলছেন, সেটি ভারতবর্ষের মানুষের কাছেই বোঝানো অনেক সময় মুশকিল। এত গভীর তত্ত্ব, সেটিকে বিদেশি ভাষায় ইন লুসিড ইংলিশ স্বামী বিবেকানন্দ পরিবেশন করছেন, এবং তাতে মানুষজন গভীরভাবে প্রভাবিত হচ্ছেন, ভারতবর্ষের দিকে আকৃষ্ট হচ্ছেন। এবং এই স্বামী, এই সন্ন্যাসী তাঁর মাতৃভূমির সেবা করবার জন্য পর্যন্ত কেউ কেউ এগিয়ে আসছেন, একটি জীবনের ব্রত রূপে গ্রহণ করছেন, অন্যান্য সব কিছু ত্যাগ করে এগিয়ে যাচ্ছেন। তো সেইটি কম কথা নয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে বিবেকানন্দ যে বক্তৃতা দিলেন শিকাগোয়, তার আগে ভারতীয়রা ওদেশের মানুষের কাছে তো কিছুই ছিল না। প্রায় ভারতীয়দের তো তারা একরকম অর্ধসভ্য বা অসভ্য একটা মানব গোষ্ঠী বলেই মনে করতেন, সেটা অপরিচয়ের জন্যে। এই কীট পতঙ্গের মতো ওদেশের মানুষ, ঠিক মানুষ বলা যায় না বোধহয়, এইরকম ভাব ছিল। রঙ্গনাথানন্দজি বলছেন যে এই শিকাগো লেকচার্সের আগে উই ওয়ার ক্রিচার্স অফ হিস্ট্রি, ইতিহাসের মধ্যে কতগুলি কীট পতঙ্গের মতো, উই ওয়ার ক্রিচার্স অফ হিস্ট্রি, বাট আফটার দ্য শিকাগো লেকচার উই বিকেম ক্রিয়েটার্স অফ হিস্ট্রি। আমরা ইতিহাস সৃষ্টি করতে আরম্ভ করলাম। এই যে ইতিহাস সৃষ্টি হচ্ছে, এটি কোনো দেশ দখল করে নয়, হাতে তরবারি বা আগুন নিয়ে নয়, কিন্তু মানুষের মন জয় করে, মানুষের মনের কাছে মহা কল্যাণপ্রদ বস্তু পরিবেশন করে এই নতুন ইতিহাস রচিত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেটির প্রতি রঙ্গনাথানন্দজি নির্দেশ করছেন যে আমরা ক্রিয়েটার্স অফ হিস্ট্রি হয়ে গেলাম, উই বিকেম ক্রিয়েটার্স অফ হিস্ট্রি। এই ক্রিয়েটার্স অফ হিস্ট্রি হতে গেলে স্বামী বিবেকানন্দের যারা অনুরাগী, যারা অনুসারী,
যারা তার উত্তরাধিকারী বা উত্তর সাধক, তাদের উপরে মহা দায়িত্ব অর্পিত হয়ে যায় যে স্বামীজি যা বলেছেন সেটিকে ঠিক ঠিক মতো নিজের জীবন চর্যায় এবং চর্চায় রেখে বিদেশের মানুষের কাছে তথা আপামর মানুষের কাছে এই বাণীকে প্রচার করা, যে বাণী শেষ পর্যন্ত শুধু বইয়ের পাতায় আবদ্ধ থাকে না, মানুষের জীবনের মধ্যে দিয়ে অপূর্বভাবে বিকশিত হয়ে নিজের সত্যতাকে প্রতিষ্ঠিত করে। স্বামী বিবেকানন্দ সেটি আমাদের জন্য রেখে গেছেন। আমরা সেই উত্তরাধিকার, সেই লিগ্যাসি বহন করছি। আর স্বামীজি আমাদের জন্য একটা শক্ত জমি রেখে গেছেন। শিকাগোতে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতাগুলোর মধ্যে দুটো দিক। একটি দিক হচ্ছে যেখানে ভারতবর্ষের মহিমার কথা বলছেন, তার আধ্যাত্মিকতার গভীর তত্ত্ব উচ্চারণ করছেন, সেটির প্রয়োগ দেখাচ্ছেন। আরেকটি দিক হচ্ছে, আমরা বলছিলাম যে তিনি সমন্বয়ের কথা বলেছেন, এর পাশাপাশি তিনি আত্মমর্যাদা কাকে বলে সেটি দেখিয়েছেন। যখন কিনা শিকাগোতে দেখেছেন যে বিশ্ব ধর্ম মহাসম্মেলনের আনাচে কানাচে এই রকম ভাব রয়েছে, এই রকম সুর উত্থিত হচ্ছে, এই রকম গুপ্ত মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে যে খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ, অন্যান্য ধর্মগুলি তার পরে, এটাই যেন প্রতিষ্ঠিত হয়। স্বাভাবিক, সেই দেশের মানুষ আয়োজন করেছেন, তো তাই যতই বিশ্ব ধর্ম মহাসম্মেলন বলুন, কোনো না কোনো কর্নারে, কোনো না কোনো কোণে এই মনোভাব থেকে যেতেই পারে যে যে যাই বলুক আমাদেরটাই শ্রেষ্ঠ, ও অন্যরা অনেক পেছনে। এবং সেইখানে স্বামীজি লক্ষ্য করেছেন, তিনি জানতেন ভালো মতো যে খ্রিস্টান মিশনারি যেমন কেউ কেউ প্রাতঃস্মরণীয়, তেমনি একটা বড় অংশ তারা আসে ভারতবর্ষের মানুষকে ধর্মান্তরিত করবার জন্যে। সেটা আজকের দিনে ওই ইতিহাসের স্মরণ করা এই জন্যে যে এই ৩০ বছরের একরকম অখ্যাত সন্ন্যাসী, কেই বা তাকে বিশেষভাবে চেনে, ২-৪ জন ছাড়া ও দেশে, সেই তিনি গিয়ে কিন্তু বললেন একটি সভায় বিশেষভাবে, সেটি ওই শিকাগোর ধর্ম মহাসম্মেলনের মূল অধিবেশনে প্রদত্ত ভাষণগুলির অন্যতম, যে রিলিজিয়ন নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া। সেখানে তিনি পরিষ্কার করে বলছেন যে আমাদের ভারতবাসীকে ধর্ম শেখানোর নাম করে এখান থেকে প্রচুর প্রচুর অর্থ ব্যয় করে লোক পাঠানোর বা প্রচারক পাঠানোর দরকার নেই। উনি জানতেন তো যে ওর মধ্যে কি রয়েছে, এরকম উদ্দেশ্য নিহিত আছে। সেই জন্য বলছেন যে ধর্ম আমাদের প্রচুর আছে, ধর্মের দরকার একেবারে আশু প্রয়োজন এরকম নয়। রিলিজিয়ন নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া। আমাদের দেশের মানুষ এমন বহু আছেন যারা মহুয়ার রস খেয়ে জীবনযাপন করেন। সুতরাং ভারতবর্ষকে কিছু দিতে হলে দুটো পাউরুটির টুকরো দাও, কিন্তু ধর্ম তাদের দেওয়ার দরকার নেই, ও বস্তুটি যথেষ্ট আছে। এই বলার মধ্যে দৃঢ়তা আছে, এই বলার মধ্যে অচলায়তন ভাঙবার শক্তি আছে। যে প্রচারকের নাম করে যে পাঠাচ্ছ, তারা আমাদের দেশের লোককে খাওয়াচ্ছে, কিন্তু আগে ধর্মান্তরিত করে দিয়ে। এই জায়গায় বিবেকানন্দ শিকাগোতে দাঁড়িয়ে, তিনি যদি বেলুড় মঠে দাঁড়িয়ে অথবা বারাণসীতে দাঁড়িয়ে এইসব কথা বলতেন তাহলে একরকম ছিল, কিন্তু শিকাগোতে ওই পাশ্চাত্য সভ্যতার একেবারে মধ্যে তাদের অঞ্চলে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমাদের ধর্ম টর্ম বেশি দেওয়ার দরকার নেই, আমাদের দেশের লোক গরিব, যদি পারো তো তাদের একটু খাবার দাবার দাও। এইটা বলবার মধ্যে অসম সাহসিকতা রয়েছে। সেটি আমরা খেয়াল করছি যে উত্তরাধিকার সূত্রে সেটি আমাদের কাছে আসছে, যে আমরা বলবো আমাদের দেশের কথা, আমাদের ধর্ম আধ্যাত্মিকতার কথা, কিন্তু সেটা একটা শক্ত জমির উপরে দাঁড়িয়ে এবং সেটা আত্মবিশ্বাসীর ভঙ্গিতে। বিবেকানন্দ সেই সমস্ত আনছেন শিকাগোর ধর্ম মহাসম্মেলনে,
কিন্তু সামগ্রিকভাবে একটি প্রেমের মূর্তি। আবারও ভাবছি যে 30 বছরের একটা যুবকের কাছ থেকে ওই রকম প্রেমে জারিত গভীর যুক্তিসিদ্ধ আধুনিক বাণী জগৎ বড় একটা শোনেনি, ভবিষ্যতে যদি শোনে তাহলে মহাভাগ্য। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোয় বক্তৃতা দিলেন, প্রথম বক্তৃতাটি তো বিখ্যাত, তার মধ্যেই তিনি ঘোষণা করলেন যে আমি সেই রকম একটা জাতির থেকে এসেছি বলে আমি গর্বিত, যারা যুগে যুগে পৃথিবীর যে সমস্ত মানুষ পীড়িত, লাঞ্ছিত, তাদের কোনো না কোনো ভাবে আশ্রয় দিয়েছে, শেল্টার দিয়েছে। আমি গর্বিত সেই রকম একটি জাতির প্রতিনিধিত্ব করবার জন্যে। আমরা সেই রকম মানুষ যেখানে লক্ষ লক্ষ ব্যক্তি সকাল বেলায় উচ্চারণ করেন ওই স্তোত্রটি, যেটির কথা আমরা আগে উল্লেখ করলাম, যে হে প্রভু, যেমন বিভিন্ন নদী বিভিন্ন পথে গিয়ে সাগরে মহাসাগরে পতিত হয়, তেমনি নানান ভাবধারা সোজা বেঁকা নানান পথে গিয়ে তোমারই মধ্যে এসে উপনীত হয়। এই যে প্রভু, ইনি নানান জনের চিন্তায় নানান রকম, কিন্তু মানুষ যখন ওটি ভাবছেন তখন ওই শিবমহিম্ন স্তোত্রের যে ভাব সেটির মধ্যে অবগাহন করছেন যে বিরোধ কিছু নেই, সবটা মিলে মিশে রয়েছে। স্বামীজি বলছেন যে আমি সেই ভাবের প্রতিনিধি। বলছেন সেই স্বামী বিবেকানন্দ, যিনি এই সমস্ত ভাবকে দেখেছেন তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায় বিকশিত হতে। যখন শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বক্তৃতার পর প্রতীচ্য বা পাশ্চাত্য থেকে তিনি দেশে ফিরেছেন, সেই ভারতবর্ষের মাটিতে পা দেওয়া থেকে শুরু করে তারপর কত মাস ধরে চলেছে, ওকে কিভাবে সম্বর্ধিত করা হয়েছে, ভারতবাসী যেন নিজেদের লুপ্ত সুপ্ত আত্মাকে খুঁজে পেয়েছে। লুপ্ত তো হয় না, আসলে সুপ্ত, কিন্তু মনে হয় যেন লুপ্ত। সেই আত্মাকে পুনরায় আবিষ্কার করে ভারতবাসী বিবেকানন্দের কাছে নিজেকে সঁপে দিয়েছে, তাকে ধর্ম জগতের মহাপবিত্র অধিনায়ক রূপে বরণ করেছে। যখন কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তখন সেই সংবর্ধনার মধ্যে তিনি পাশ্চাত্যে কি অসাধারণ সাফল্য অর্জন করেছেন এইসব কথা ছিল স্বাভাবিকভাবেই। তার উত্তর যখন তিনি দিচ্ছেন, তার মধ্যে এক জায়গায় বলছেন যে আপনারা আমার হৃদয়ের একটা গভীর তন্ত্রীতে আঘাত করেছেন। খুব ভালো সুন্দর করে বলছেন, যে একটা যন্ত্র যেন বেজে উঠেছে। গভীর তন্ত্রীতে আঘাত করেছেন যখন আপনারা আমার গুরু শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করেছেন। ওখানে বলা ছিল তো শ্রীরামকৃষ্ণের উপযুক্ত শিষ্য, এইরকম ভাবে। স্বামীজি বলছেন যে বিদেশে যে ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার অনেক আগে আমি এই কলকাতার উপকণ্ঠে এমন একজনকে দেখেছি, whose life was a true parliament of religions as it should be. সত্যি সত্যি ধর্ম মহাসম্মেলন যেমন হতে হয় সেই রকম তার জীবনটি ছিল, এমন একজনকে আমি দেখেছি। গুরু শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, যিনি সমস্ত ধর্মকে নিয়ে শুধু যে বলেছেন তা নয়, ঘর করেছেন, সানন্দে ঘর করেছেন। তাঁর ঘরে সকল ধর্মের অপরূপ সহাবস্থান। স্বামী বিবেকানন্দ বলছেন যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স অ্যাজ ইট শুড বি, যেমনটি হওয়া উচিত তেমনটি এই কলকাতার উপকণ্ঠে একজনকে আমি দেখেছি, তাঁরই পায়ের কাছে বসে আমি সেই সব শিখেছি। এই বলছেন স্বামী বিবেকানন্দ। তাঁরই কণ্ঠস্বর আমরা শুনছি শিকাগোয়, কিন্তু কণ্ঠস্বর বললে গলা বোঝায়। আর তিনি বলছেন যে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। কখন? যখন ওর নাম উচ্চারিত হচ্ছিল যে এইবার উনি বক্তৃতা দেবেন। আর স্বামীজি সেই 11 সেপ্টেম্বর 1893 শিকাগো আর্ট ইনস্টিটিউট, তার যে হল কলম্বাস হল, সেখানে বারবার বলছেন না আমি আরেকটু পরে। তারপর এমন একটা সময় এলো যে যখন না, এবার ওনাকে বলতেই হবে। তিনি বলছেন যে আমি মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে উঠে দাঁড়ালাম। তাঁরই লেখা চিঠির মধ্যে এটি রয়েছে। মা সরস্বতী, তিনি বলছেন, এই দেবীর নাম কতভাবে আছে, এবং আছে
শ্রীরামকৃষ্ণের কথায় অদ্ভুতভাবে, যেখানে তিনি তার সহধর্মিণী, যাকে আজ লোকে জানে জগৎ জননী বলে, সেই তাঁর সম্পর্কে বলছেন, ও সারদা সরস্বতী জগৎকে জ্ঞান দিতে এসেছে। ওই মা, অবগুণ্ঠিতা মা, তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ খুব কম কথা বলেছেন। তার মধ্যে একটি এইটি, সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। মা সারদার যে ভাব, সেটি আমরা দেখছি স্বামীজির কথার মধ্যে দিয়ে কি অপূর্বভাবে প্রকাশিত। স্বামীজি যখন বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলছেন, তখন আমাদের যেন নেপথ্যে গম গম করতে থাকে সেই অন্তরালবর্তিনী অবগুণ্ঠিতা মায়ের মহাবাণী। ওই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। আমি সতেরো মা, অসতেরো মা। এই কথাগুলিকে ইংলিশে অনুবাদ করে নিলে আর পুরুষ শরীরের মাধ্যমে উচ্চারিত করালে বোধহয় আমরা বিবেকানন্দের মানসিকতার এবং বিবেকানন্দের দ্বারা ঘটে যাওয়া মহা ঘটনার একেবারে কাছাকাছি উপস্থিত হয়ে যাই। স্বামীজি যখন বিদেশে ওই শিকাগোতে বক্তৃতা দিলেন, সবগুলোই একেবারে সরাসরি দেওয়া বক্তৃতা, আর একটি শুধু লিখিত ছিল, সেটির নাম এখন দেওয়া হয়েছে পেপার অন হিন্দুইজম, এবং সত্যি সত্যি হিন্দুইজমের ওপরে ওই পেপার উনি পড়েছিলেন। সেই যেটি উনি পড়লেন হিন্দু ধর্মের ওপর, সেটি অসামান্য। আজকের এই 11ই সেপ্টেম্বরের দিনে আমরা বিশেষভাবে স্মরণ করছি। ইউটিউবে এটি অনেকেই নিশ্চয়ই 11ই সেপ্টেম্বর দেখবেন, অনেকে তার পরে দেখবেন, কিন্তু আজকের দিনে ভাবছি যেটি, সেটি সারা বছরের সারা জীবনের রসদ। স্বামী বিবেকানন্দ যখন হিন্দু ধর্মের উপরে বলছেন, তখন তিনি আসলে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, তার যে সার, সেই কথাগুলি উচ্চারণ করেছেন। আজকের দিনের যে কোনো মানুষ শিকাগোতে ওই পেপার অন হিন্দুইজম যদি পড়েন, তাহলে দেখবেন যে কি ঝরঝরে ইংরেজি ভাষায়, মনে হয় যেন মাতৃভাষা। আসলে সত্যি সত্যি মাতৃভাষা, ভারত মাতৃকার ভাষা, মা সারদার ভাষা। তো সেই মাতৃভাষায় যেন স্বামীজি বলে যাচ্ছেন, এবং সেখানে বৈদান্তিক ধর্মের যে অদ্বৈত ভাবনা, যে সমস্ত মত পথ, রূপ অরূপ, সব চিন্তা একটি জায়গার মধ্যে ধরা আছে। একটি নিরবচ্ছিন্ন আনন্দপূর্ণ চৈতন্য সত্তারই বিচিত্র অভিব্যক্তি এই জগৎ সংসার। এই কথাকে স্বামী বিবেকানন্দ শুধু যে অসামান্যভাবে পরিবেশন করলেন তাই নয়, তার মধ্যে আমাদের জন্যে প্রতি মুহূর্তের খাদ্য থেকে যাচ্ছে, মাথায় করে রাখা শিক্ষণীয় ইঙ্গিত ও দৃষ্টান্ত ও তত্ত্ব থেকে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ ওই বক্তৃতার মধ্যে মূর্তি পুজোর কথাও যেমন বলছেন, তেমনি আবার উত্তুঙ্গ শিখরের মতো অবস্থিত অদ্বৈত বেদান্তের অতীন্দ্রিয় অনুভূতির কথা ব্যক্ত করছেন। আর সেই বক্তৃতাতেই তিনি বিজ্ঞানের কথা বললেন। আজকের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ, প্রাচ্য ও প্রতীচ্যের মিলন সেতু। এই মিলনের পথে বিজ্ঞান যে একটা বড় জায়গা, সেটা স্বামীজি জানতেন। আধুনিক কালে বিজ্ঞান ছাড়া কি করে এগোবো, বিজ্ঞানকে সরিয়ে রেখে কি করে এগোবো। শুধু যে এই জন্যে স্বামীজি বিজ্ঞানকে আনছেন তা নয়। এই শিকাগোতে এবং পরবর্তীকালে অন্যত্র বহু জায়গায় বিজ্ঞানকে নিয়ে যেভাবে তিনি বলেছেন, বিজ্ঞানের স্বরূপ যেভাবে নির্ধারণ করেছেন, আবিষ্কার করেছেন সেই সন্ন্যাসী প্রবর, তা ভাবলে আজকের দিনে বিস্মিত হওয়ার পাশাপাশি আনন্দিত হতে হয় যে ভাগ্যিস এমন ভাবে তিনি রাস্তা দেখিয়ে গেছেন। স্বামীজি বলছেন যে বিজ্ঞানের লক্ষ্য, সেই 1893-তে বলছেন, এ তো মনে হয় একদম আধুনিকতম কথা। উনি বলছেন বিজ্ঞানের লক্ষ্য একটা ইউনিটিতে পৌঁছানোর। আজকে যখন আমরা থিওরি অফ এভরিথিং বলছি, তখন মনে হয় যে স্বামীজি সেই সময় কি করে এই কথাটা বললেন,
যে সমস্ত বিজ্ঞানের অগ্রগতি থেমে যাবে, আর দরকার লাগবে না, যখন এমন একটা তত্ত্ব উচ্চারিত হবে যার মধ্যে সব কিছু আছে। সাধারণ মানুষের কথা মনে হয় যে 1893-তে সেদিন তারা ওর এই বিজ্ঞান দৃষ্টির কথা যতটা বুঝেছিলেন, যতটা উপলব্ধি করেছিলেন, বোধহয় পরবর্তীকালে মানুষ আরো বেশি বুঝেছে এবং বুঝে চলেছে। স্বামীজি বলছেন যে ইউনিটিটাই হচ্ছে বিজ্ঞানের লক্ষ্য, আর প্রাচ্য দর্শনের, প্রাচ্য আধ্যাত্মিকতার মধ্যে যে অদ্বৈত ভাবনা আছে সেটি ওই ইউনিটিরই কথা বলছে, একত্বের কথা বলছে। শুধু স্বামীজি এটা বোঝালেন যে প্রকাশ ভঙ্গিটা আলাদা। অদ্বৈতের মধ্যে একত্বের কথা যখন বলা হচ্ছে তখন যে শব্দগুলো বলা হচ্ছে, যে ভাবে প্রকাশ করা হচ্ছে, আর এই মুহূর্তের বিজ্ঞান যে ভাবে প্রকাশ করার চেষ্টা করে, এই দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু উদ্দেশ্যটা একই, যে জগতের মধ্যে একটা একত্বকে বোঝা। আধুনিক বিজ্ঞান তার নিজস্ব কায়দায় সেটা করছে, এবং সেখানে স্বামীজি যেন একজন ছাত্রের মতো, একজন নিষ্ঠাবান জিজ্ঞাসুর মতো করে, অনুসন্ধিৎসুর মতো করে বলছেন যে এই আধুনিক বিজ্ঞান যেটা করছে সেটা ওই সত্য সন্ধানই করছে, জগতের একত্বের সন্ধান করছে। এবং সেই জন্যে এইবারে কি কাব্যিক স্পর্শ পুরো বক্তব্যের মধ্যে, বলছেন ভারতের যে পুরনো ঋষি, পুরাতন ঋষি, তিনি খুব আহ্লাদিত হচ্ছেন এটা দেখে। মানে এটা কল্পনায় কথাটা বলা হচ্ছে যে ভারতবর্ষের পুরাতন ঋষি খুব আহ্লাদিত হচ্ছেন, অর্থাৎ ঋষিকুল আহ্লাদিত হচ্ছেন যে তারা তাদের হৃদয়ের গভীরে যে সত্যকে এতকাল ধারণ করেছিলেন তা আধুনিক বিজ্ঞানের শক্তিশালী আলোকে এবং ভাষায় আরো স্পষ্ট রূপে জগতের কাছে প্রকাশিত হতে চলেছে। What the Hindu sage has been cherishing in his bosom for ages is going to be taught in more forcible language and with powerful light by modern science. এই কথা তিনি বলছেন, এবং ওই যে ফোর্সেবল ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারফুল লাইট, এটার দ্বারা আধুনিক বিজ্ঞান এই কথাগুলো বলতে চলেছে, এটা ভেবে সেই পুরনো ঋষি, পুরাতন ঋষি খুব আহ্লাদিত হচ্ছেন যে আহা, এটাই তো আমি আমার হৃদয়ের মধ্যে ধারণ করে রেখেছি। এইভাবে যদি কেউ প্রকাশ করেন তাহলে কোনো সন্দেহ নেই যে প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে তিনি অসাধারণ সেতু নির্মাণ করছেন। হি ইজ ব্রিজিং দ্য গ্যাপ। স্বামী বিবেকানন্দ সেটি করলেন। এবং ওই যে ভারতবর্ষের ধর্মের কথা তিনি বলছেন, সেখানে যেমন বেদান্তের কথা বলছেন, যেমন অদ্বৈত বেদান্তের কথা বলছেন, যেমন দ্বৈতের কথা বলছেন, অন্যান্য ভাবনার কথা বলছেন, সেই সঙ্গে সঙ্গে এই বিজ্ঞানের কথাটি ছুঁয়ে গেলেন মানে খুব অভ্রান্তভাবে ছুঁয়ে গেলেন, এবং ভবিষ্যতের জন্য প্রচুর ফুড ফর থট রেখে ছুঁয়ে গেলেন। আর বললেন স্বামীজির যেটি ওই ভালোবাসার দিক। তাহলে আমরা বলছিলাম যে একটা হচ্ছে ভারতবর্ষের মর্মবাণীকে বিদেশের কাছে দিচ্ছেন, দুই হচ্ছে যে তার মধ্যে অপূর্ব সমন্বয়ের ভঙ্গি রয়েছে, কিন্তু সেটা বিগ ব্রাদারের ভঙ্গিতে নয়, যে আমি অনেক কিছু জানি তুমি কিছুই জানো না, এইভাবে নয়। একেবারে প্রেমের কোমল পেলব স্পর্শযুক্ত সমন্বয়ের মূর্ত রূপ বিবেকানন্দ। আর তার সঙ্গে যেটি পাচ্ছি সেটি হচ্ছে ওই যে প্রেমের কথা বলছিলাম, সেটা অন্য রকম ভাবে ও শতধারে বর্ষিত হচ্ছে। ওই প্রথম বক্তৃতায় শিকাগোয় সেখানেই বলেছিলেন যে আমরা শুধু ইউনিভার্সাল টলারেশনে বিশ্বাস করি না, যে সৌভ্রাতৃত্ব ইত্যাদি মানে শুধু সহ্য করে যাওয়া অন্যকে, ওইভাবে সৌভ্রাতৃত্ব নয়। উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়নস অ্যাজ ট্রু। সমস্ত ধর্ম মত পথকে আমরা সত্য বলে গ্রহণ করি, বিশ্বাস করি। এইটা যিনি বলছেন তার মধ্যে বোঝা যায় যে ওই জনক জননীর মতো একটা ভাব আছে। আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি থাকতো, এখনো হয়তো আছে কিছু কিছু জয়েন্ট ফ্যামিলিতে, যেমন অনেকে, আর যিনি কর্তা বা কর্ত্রী তিনি সবাইকে স্থান দিচ্ছেন, সকলের মঙ্গল কামনা করছেন, চাইছেন সকলের ভালো হোক। কিন্তু সেটা কতজনের? একটা জয়েন্ট ফ্যামিলির যে সাইজ হয়তো 10 কি 12 কি 15 এরকম হতো। আর স্বামীজি সমস্ত পৃথিবীর যে জয়েন্ট ফ্যামিলি, হি ইজ টকিং ডেফিনেটলি অ্যাবাউট ইউনিভার্সাল ব্রাদারহুড।
সেই সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্ব সেইটাকে স্থাপন করতে চাইছেন এবং বলছেন যে আমরা এটা করি, আমরা আমরা উই বিলিভ, উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ন্স অ্যাজ ট্রু। এই যে কথা তিনি বলছেন তার মধ্যে ওই জনক জননীর ভাব রয়েছে যে তোমরা নিজেদের মধ্যে বিবাদ করো না, আমাদের কথা শোনো, এবং সেটা আমাদের কোনো এক্সক্লুসিভ কথা হিসেবে নয়, এটাতে আমরা অভ্যস্ত, আমরা এইরকম জীবনযাত্রায়, এসো একসঙ্গে ঘর করি। তাহলেই তো স্বামীজির কথার থেকে আমরা গ্লোবাল ভিলেজের স্বাদ পাচ্ছি, সেই ধ্বনি শুনতে পাচ্ছি। আর কি বললেন? আর বললেন যখন ওই পাশ্চাত্য শ্রোতৃমণ্ডলীকে তিনি সম্ভাষণ করছেন, তার মধ্যে এক জায়গাতে বলছেন যে তোমরা পাপী নও, সিনার্স, অর্থাৎ পাপী। অদ্ভুত ব্যাপার, সিনার্স, ইটস আ সিন টু কল আ ম্যান সো। মানুষকে পাপী বলাই পাপ, তাহলে মানুষ কি? উনি বলছেন আমাদের দেশে এরকম ধ্বনিত হয়েছে অমৃতস্য পুত্রাহা, তো আমি তোমাদের সেই নামে ডাকতে চাই, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। বলছেন তোমরা আমাকে অধিকার দাও, আমি তোমাদেরকে সেই নামে ডাকি, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এ তো জগৎ ভাসিয়ে দেওয়ার মতো প্রেমের বাণী, শুধু ভেসে গেলে লোকে হারিয়ে যায়, মরে যায়, আর এটাতে নবজীবনে সঞ্জীবিত হয়। যখন স্বামীজি বলছেন যে তোমরা আমাকে অধিকার দাও, আমি তোমাদেরকে ডাকি, ওই শব্দগুলো ব্যবহার করে, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, এই কথা স্বামীজি শিকাগোতে বলছেন। এবং সেখানেই তিনি বিশ্ব ভ্রাতৃত্ব এবং বিশ্বজনীন ধর্মের কথা উল্লেখ করলেন। আজকে বিশ্বজনীন ধর্ম নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু সেটা স্বামী বিবেকানন্দ যে রকম শক্তির সঙ্গে এবং গভীরতার সঙ্গে এবং উদগ্র সহানুভূতি নিয়ে বললেন, সে অতুলনীয়। এবং সেই ইউনিভার্সাল রিলিজিয়নের মধ্যে তার চিন্তা শিকাগোতে অবশ্যই তিনি ব্যক্ত করেছেন। এবং সেখানে কি সুন্দর করে বললেন যে আমি কি চাই একজন ধর্মের লোক আরেকটি ধর্মে পরিবর্তিত হয়ে যাক, ধর্মান্তরিত হয়ে যাক? ভগবান আমাকে রক্ষা করুন। বলতে চাইছেন যে আমি কখনো সেরকম চাই না, যে যার নিজের ধর্মে আছে সেরকম থাকুক, কিন্তু আমাদের এমন একটা ধর্ম মত গড়ে তুলতে হবে যেখানে কিনা সমস্ত ধর্মের মানুষই নিশ্চিন্ত বোধ করবে। অর্থাৎ ওর বক্তব্য, এটা ঘুরে ফিরে স্বামীজির কথার মধ্যে এসেছে, ওর বক্তব্য হচ্ছে যে যেখানে কিনা সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরই কিছু না কিছু মনের খোরাক থাকবে, এইরকম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন তৈরি করতে হবে। এর মধ্যে আবারও গুরু শ্রীরামকৃষ্ণের বাণীর অভ্রান্ত সদর্থক মহাশক্তিশালী প্রতিধ্বনি থেকে যাচ্ছে যে যত মত তত পথ। স্বামীজি বলছেন ওই যে সমস্ত মত পথের মধ্যে থেকে ছেঁকে নিয়ে এসে এমন একটা তৈরি করতে হবে ইউনিভার্সাল রিলিজিয়ন যেখানে প্রত্যেকেই খুব স্বস্তি লাভ করবে এবং মনের শান্তি লাভ করবে। এবং সেই ধর্মের যে সূর্য, সেই সূর্য সকলের ওপর সমানভাবে আলো দেবে। এবং সেখানে তিনি বলছেন অন দ্য ফলোয়ার্স অফ কৃষ্ণ অ্যান্ড ক্রাইস্ট। কি সুন্দর করে বলেছেন যে কৃষ্ণ এবং ক্রাইস্ট তার ফলোয়ারদের উপর সমানভাবে আলো দেবে। আরো আরো যত রকমের আপাতভাবে কনফ্লিক্টিং যে সমস্ত সেক্টস আছে তাদের উপরে সমানভাবে আলো দেবে সেই ইউনিভার্সাল রিলিজিয়ন বা বিশ্বজনীন ধর্মের যে সূর্য। এইসব কথা যখন স্বামী বিবেকানন্দ বলছেন, যখন তিনি মানুষকে ওই সূর্যের সন্ধান দিচ্ছেন যে তোমরা তাকিয়ে দেখো ওই সূর্যের অধীনে আমরা, তখন এই ইঙ্গিত থেকে যাচ্ছে যে সৃষ্টিকর্তার একটা সর্বজনীন ধর্ম আছে। একটু আমাদের মতো করে ওটাকে আবিষ্কার করে চক আউট করে নিতে হবে, একটু আর্টিকুলেট করতে হবে, ওটাকে স্থাপন করে নিতে হবে আমাদের মতো করে। কিন্তু সৃষ্টিকর্তার একটা সর্বজনীন ধর্ম আছে এবং সেই ধর্মের সূর্য জানবে যে ওই কৃষ্ণ এবং ক্রাইস্ট তাদের সমস্ত ফলোয়ারদের উপরে এবং অন্যান্য যত রকমের আছেন সকলের উপরে সমানভাবে আলো দেয়। এইসব কথা যখন স্বামী বিবেকানন্দ বলছেন তখন কোনো সন্দেহ নেই যে প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে তিনি অপূর্ব সেতু নির্মাণ করছেন। এখনকার দিনের যে সেতু নির্মাণ হয়, নতুন নতুন সেতু বা ব্রিজ তৈরি হলে অনেক সময় টোল ট্যাক্স থাকে, যে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে গেলে এই ট্যাক্স দিতে হবে।
কখনো এক পিঠের থাকে, কখনো লোকে দু পিঠের কেটে নেয়, এই সমস্ত খরচা করতে হয়, পয়সা খরচা করতে হয়। স্বামী বিবেকানন্দ যে সেতু তৈরি করে দিয়েছেন তাতে কোনো ট্যাক্স লাগে না। এটা অনলি আ সার্ভিস, বাট সার্ভিস উইদাউট সার্ভিস ট্যাক্স। স্বামী বিবেকানন্দের এই সেবা মানুষের জন্যে জগৎ জুড়ে যে বিরাট, তার উপাসনায় এই ট্যাক্সের প্রশ্ন নেই। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে সেই সেতু নির্মাণ করে দিয়েছেন এবং তারই ওপর দিয়ে প্রাচ্য ও প্রতীচ্যের অপূর্ব যাতায়াত, অপূর্ব ডায়ালগ, অপূর্ব এক্সচেঞ্জ শুরু হয়েছে এবং আরো কতকাল চলবে আমরা কল্পনা করে আনন্দিত হতে পারি। আর এই সেতু একদিক দিয়ে দেখতে গেলে বিবেকানন্দ স্বয়ং, তার শরীর মন, তার সমস্ত সত্তা এই সেতু, যেন তিনি সেই মহাদেবের মতো শায়িত হয়ে রয়েছেন এবং তাঁরই শ্রী অঙ্গের উপর দিয়ে এই ভাব বিনিময় হচ্ছে। বিবেকানন্দ স্বয়ং এই সেতু এবং প্রাচ্য পাশ্চাত্যের যে ভাব বিনিময়, প্রাচ্য প্রতীচ্যের মধ্যে যে আন্তরিকতার বিনিময়, সেটি বিবেকানন্দের ভাব ও শরীরের উপর দিয়ে হচ্ছে। এটা আমাদের ভাবতে বিশেষভাবে ইচ্ছে করে। কেন না, ওই শিকাগো ধর্ম মহাসম্মেলনের প্রথম দিন, প্রথম বক্তৃতার একেবারে প্রথম অংশেই তিনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই যে বলেছিলেন, তারপর বিশাল হাততালি হয়েছিল। ওই শিকাগো ধর্ম মহাসম্মেলনের যে রেকর্ড, তাতে দেখা যাচ্ছে যে ওর আগেও কেউ কেউ এইরকম সম্বোধন করেছেন, কিন্তু এত হাততালি হয়নি, আপ্রোরিয়াস ক্ল্যাপিং হয়েছে, এটা অন্যদের ক্ষেত্রে হয়নি। তারা তাদের জায়গায় ঠিক আছেন, কিন্তু বিবেকানন্দের কেন এরকম হলো? বিবেকানন্দের ক্ষেত্রে একজন, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তার কথা উল্লেখ করেছেন ম্যারি লুই বার্গ। তিনি বলছেন যে বিবেকানন্দের ক্ষেত্রে এটা হলো কেননা এই মানুষটা নিজের অন্তরের গভীরে বিশ্বাস করেছে তো, যে সামনে যে মেয়েগুলো, যে ছেলেগুলো, যে নারী, যে পুরুষ বসে আছে, তারা আমার নিজের বোন ও ভাই। সেটা যদি কারোর ভেতরে যত প্রথিত থাকবে, তার উচ্চারণের মধ্যে দিয়ে তত সেটা প্রকাশিত হবে। এবং সেই প্রত্যক্ষদর্শী, সেই শ্রোতা, তিনি বলছেন যে স্বামীজির ভেতরে এই ভাবটা পূর্ণ মাত্রায় ছিল, সেই জন্য যে মুহূর্তে বলেছেন হল একেবারে করতালিতে ফেটে গেছে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথার সূত্র ধরে আমাদের মনে হয় তাই যে সেদিনের সেই সভায় তিনি বলেছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, কিন্তু এই যে প্রত্যক্ষদর্শীর যে বক্তব্য, ভেতরে তো ওইটা রয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ে, মেয়েদের কথা আগে বলেছেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার, সমস্ত মেয়ে এবং ছেলে। লোকে বলে অপোজিট সেক্স, হোয়াট অপোজিশন? কোনো অপোজিশনের প্রশ্নই নেই। সেখানে তিনি বললেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আরে মানুষ তো, মনুষ্য জাতি, এই সত্যে উদ্বোধিত করছেন বিবেকানন্দ। এবং সেখানে যখন তিনি বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন আমাদের আজকের পুণ্য দিনে ভাবতে ইচ্ছে করে যে তিনি শুধু আমেরিকাবাসীকে যে সেদিন সম্বোধন করেছেন তা নয়, ওটা তো ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু তার সঙ্গে এই সত্যটা থেকেই যাচ্ছে। এই সত্যটা বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে যে তিনি সমগ্র বিশ্ববাসীকে আসলে নিজের বোন এবং ভাই বলে জানতেন এবং মানতেন ও গভীরভাবে বিশ্বাস করতেন। সেই জন্যই এই উচ্চারণ ওই দিনের সবার জন্য অফ আমেরিকা, কিন্তু আসলে আজকে 2020-তে দাঁড়িয়ে আমরা ভাবছি যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী বিবেকানন্দ সেইভাবে ঘোষণা করে চলেছেন, তার কম্বু কণ্ঠে সেটি উচ্চারিত হয়ে চলেছে। অতএব আমরা স্বামী বিবেকানন্দের কাছে প্রণত হব, প্রণত হব। কিন্তু যখন লোকে প্রণত হয়, তখন শুধু চরণের দিকেই তার নজর থাকে, পায়ের দিকে নজর থাকে। আমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের শ্রী পাদপদ্মে প্রণত হব এবং সেই সঙ্গে আমরা কি করব? আমরা তার শ্রীমুখের দিকেও নজর রাখব, শ্রীমুখের দিকেও দৃষ্টিপাত করব। তার শ্রী পাদপদ্মে আমরা নজর রেখে, আমরা দৃষ্টিপাত করে তার আশীর্বাদ ভিক্ষা করব। আর তার শ্রীমুখের দিকে তাকিয়ে আমরা অশেষ আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা লাভ করব। ওই যে বলছিলাম, সামূহিক বিবেকানন্দ, সমগ্র বিবেকানন্দ আমাদের কাছে কথা বলছেন। সেই বিবেকানন্দকে আমরা ভালোবাসবো, আমরা প্রণাম করব, আমরা দেহে মনে প্রাণে সমস্ত সত্তায় গ্রহণ করব, যিনি বলে গিয়েছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স
আর আমরা আজকে তার জীবনকে দেখে বলছি যে তিনি বলে গিয়েছিলেন এবং এখনো বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং স্বামীজির সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স রূপে আমরা তার শ্রীমুখের দিকে তাকাবো, আনন্দিত হব, অনুপ্রাণিত হব এবং তার শ্রীপাদপদ্মে নিজেদের সমর্পণ করে দিয়ে জীবনের শ্রেষ্ঠ সম্পদ আহরণ করতে চাইব। ধন্যবাদ, নমস্কার।